নমস্কার। আজকে আমাদের এই জ্যোতিষ বার্তা অনুষ্ঠানে আমি শ্রী অভয় শাস্ত্রী। আমি আজকে জ্যোতিষ বার্তা অনুষ্ঠানে আজকে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আলোচনা করব জমি জায়গা এবং বাড়ি যানবাহন কোন কোন ছকে কিভাবে, কোন গ্রহ কিভাবে থাকলে গাড়ি বাড়ি যানবাহন হয়। তো আমরা সে আগের দিনে বলেছি, আমরা জানি এটাও যে লগ্ন থেকে আমাদের এক নম্বর ঘর ধরা হয়। তো চতুর্থ ভাব থেকে আমাদের বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য এইগুলো আমাদের বোঝায়। চতুর্থভাবে আমাদের যদি শুক্র মঙ্গল থাকে তাহলে গাড়ি বাড়ি ঈশ্বর দান করেন। মঙ্গল আমাদের ভূমির কারক গ্রহ আর শুক্র আমাদের গাড়ির কারক গ্রহ। তাহলে শুক্র মঙ্গল একসঙ্গে থাকলে চতুর্থভাবে আমাদের গাড়ি এবং বাড়ি যোগ বোঝায়। শুক্র চতুর্থভাবে আছে ফোর্থ হাউসে। দেখতে হবে আমার একতল বিশিষ্ট বাড়ি না দুতলা বিশিষ্ট বাড়ি, না আমার জীবনে একটাই বাড়ি হবে না একের অধিক বাড়ি হবে। এইগুলো দেখতে হবে চতুর্থ ভাব থেকে। তাহলে ছকের মধ্যে আমাদের হরস্কোপে অগ্নি পৃথ্বী বায়ু জল বা চর স্থির দাত্তক রাশিতে রয়েছে। চতুর্থ ভাব যদি আমাদের দৈত্য রাশিতে পড়ে তাহলে কি হবে? একটা মানুষের একের অধিক বাড়ি হবার যোগ বোঝায়। যদি দেখা যায় চতুর্থ ভাব বায়ু রাশিতে পড়েছে তাহলে দুতল বিশিষ্ট বাড়ি হবে। শুক্র চতুর্থভাবে থাকলে সাদা কালারের বাড়ি হবে, সাদা রঙের বাড়ি হবে। যদি বুধ থাকে চতুর্থভাবে তাহলে আমরা কি দেখতে পাই? চতুর্থভাবে যদি বুধ থাকে তাহলে মোড় মাথায় বাড়ি হবে বা সবুজ কালারের বাড়ি হওয়ার যোগ বোঝায়। দেখুন আপনার ছকে এগুলো আছে কি না। শুধু চতুর্থভাবে বুধ থাকলেই সবসময় যে সবুজ কালার বাড়ি হবে, মোড় মাথায় বাড়ি হবে এটা না। নক্ষত্রের বিচারটাও আবার করতে হবে। নক্ষত্রের জায়গাটাও দেখতে হবে কোন কোন নক্ষত্রে বুধ রয়েছে, শুক্র কোন নক্ষত্রে চতুর্থ ভাবে রয়েছে এবং চতুর্থ ভাবের সঙ্গে একাদশভাবে কানেক্ট হয়েছে কি না। জীবনে চলার পথে আমাদের সমগ্র মানব জাতির খাদ্য বস্ত্র বাসস্থানের দরকার রয়েছে। তো আদৌ আপনার জীবনে বাড়ি হবে কি না, আপনার জীবনে গাড়ি হবে কি না, সবই কিন্তু এই জ্যোতিষীর একটা হরস্কোপে লুকিয়ে রয়েছে। একটা ভালো জ্যোতিষী বা দক্ষ জ্যোতিষী বলে দিতে পারেন আপনার বাড়ি হবে কি না, গাড়ি হবে কি না। মঙ্গল 6, 8, 12 ঘরে থাকলে যেমন খারাপ ভূসম্পত্তি হতে চায় না, চতুর্থভাবে থাকলে ভূসম্পত্তি হয়, বাড়ি হয়, গাড়ি হয়। কিন্তু চতুর্থভাবে শনির সঙ্গে যুক্ত থাকলে বাড়ি হতে চাইবে না, লেট। শনি রাহু মঙ্গল চতুর্থভাবে থাকলে হয়তো বাড়ি কোনোদিন করেই উঠতে পারবেন না। তাহলে কি একটা মানুষ কোনোদিন বাড়ি করতে পারবে না? চতুর্থভাবে যদি শনি রাহু মঙ্গল থাকে পারবে। এই জায়গায় জ্যোতিষীর প্রতিকারের প্রয়োজন রয়েছে, প্রতিবিধান রয়েছে। সেগুলো একটু আলাপ আলোচনা করতে হবে এবং কোনো ভালো দক্ষ জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিয়ে এই জায়গাগুলো করতে হয়। দেখুন চতুর্থভাবে ফোর্থ হাউসে আমরা যদি দেখেছি একটা মানুষ কতটা সুখে থাকবে তার ফোর্থ হাউস বলে দেয়।
তা চতুর্থের অপোজিটে হচ্ছে দশম ভাব। দশম ভাবে আমরা যেরকম কর্ম বিচার করি, সেরকম চতুর্থ ভাব থেকে আমরা বাড়ি, গাড়ি, সুখ স্বাচ্ছন্দ্যের বিচারটাও করি। চতুর্থভাবে শনি রাহু থাকলে দেখবেন অনেক সময় ঈশান কোণে পায়খানা বাথরুম হয়ে যায়, অটোমেটিকভাবেই হয়ে যাবে। আপনি ইচ্ছা করে করবেন না, আপনার ইচ্ছার বিরুদ্ধেই বাড়িটা হয়ে গেছে, আপনি জানেন না ঈশান কোণে পায়খানা বাথরুম হয়ে গেছে, মানে বাড়ি অশুভ হয়ে গেছে। চতুর্থভাবে যদি রাহু শনি থেকে যায়, ওই জায়গায় পড়াশোনাও দেখা হয়, মায়ের শরীর খারাপ বোঝা যায়, মায়ের শরীর স্বাস্থ্য ভোগান্তি হয়। মঙ্গল রাহু চতুর্থ থাকলে মায়ের অপারেশন যোগ বোঝায়, মায়ের অপারেশনের যোগ বোঝায়, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুর্ভোগ বোঝায়, মায়ের দুঃখ দুর্দশা হয়। চতুর্থভাবে যদি রাহু থাকে, গৃহে বা বাড়িতে অকাল মৃত্যু পর্যন্ত বোঝা যায়। এই অকাল মৃত্যু কখন হয়? যদি আপনার চোখে সারাসাথী চলে, তখন সেটা অকাল মৃত্যু পর্যন্ত বোঝা যায়। আত্মহত্যা, কীটনাশক খেয়ে আত্মহত্যা, গলায় দড়ি নিয়ে আত্মহত্যা, এইসব ব্যাপারগুলো বোঝায়। সব চোখেই হবে এরকম কোনো কথা নেই, দেখতে হবে, আরও প্ল্যানেট দেখতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে আপনার ছকের চতুর্থ ভাব কী বলছে, কতটা আপনার ছকের ডেপথ আছে, শুক্র কতটা পাওয়ারফুল। ধরুন শুক্র মঙ্গল চতুর্থভাবে নেয়, তাহলে কি বাড়ি হবে না? হবে। চতুর্থভাবে বৃহস্পতি থাকলে দুতল বিশিষ্ট বাড়ি, দুতলা বিশিষ্ট বাড়ি হয়, ইয়েলো কালারের বাড়ি হয়, হলুদ কালারের বাড়ি হয়। এটা বৃহস্পতি বড় বাড়ি দেয়। চতুর্থভাবে মা, চতুর্থভাবে মা, সেই চতুর্থভাবে যদি চন্দ্র থাকে বা জলরাশিতে যদি চতুর্থ ভাব পড়ে যায়, তাহলে পুকুরে পাড়ে বাড়ি, নদী নালার পাড়ে বাড়ি, বাড়ির আশেপাশে জলের মানে জল খাল বিলের কাছে পিঠে বাড়ি, এরকম একটা বোঝায়। চর রাশিতে হলে, চর মানে চলরাশি, চলমান, একের অধিক আপনার বাড়ি বোঝায়। যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি, চতুর্থে শনি থাকা ভালো নয়, চতুর্থে রাহু থাকা ভালো নয়, রাহু মঙ্গল ভালো না। একটা মানুষ কতটা সুখে থাকে তার চতুর্থ ভাবই বলে দেয়। একটা মানুষ কতটা ভালোভাবে থাকতে পারবে তার চতুর্থ ভাব বলে দেয়। ফোর্থ হাউস খুব একটা ভাইটাল ভাব। এই 12টা ভাবের মধ্যে ফোর্থ ভাব খুব ভাইটাল একটা ভাব। এই ভাবের সঙ্গে মানুষ খুব বড় জায়গায় যেতে পারে বা খুব নিম্ন জায়গায় থাকতে পারে। সুখ স্বাচ্ছন্দ্য বোধ এই চতুর্থ ভাব। তাহলে দেখুন, চতুর্থ ভাব মা, চতুর্থ স্থান মা, মঙ্গল থাকলে কি হবে? মঙ্গলের সঙ্গে রাহু তাহলে মায়ের অপারেশন যোগ বলেছি আগেই। এইগুলো খুব প্র্যাকটিক্যাল আমরা দেখেছি। দেখুন আপনার চোখে থাকলে এগুলো এইভাবে হয়। এগুলো ভাবতে হবে। এবং আপনারা যদি মনে করেন যে আমার চোখে এই সমস্যাগুলো রয়েছে, কেরিয়ার তৈরি হতে পারে না, চতুর্থে শনি থাকলে দশমে দৃষ্টি দেয়, তাহলে কর্মের জায়গা, কর্মে সাকসেস হতে পারা যায় না। এইগুলো একটু জ্যোতিষ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান নিলে একটা মানুষ সুখে থাকার যে জায়গাটা, সেইটা থাকতে পারবে। বোঝা গেছে? যাই হোক, আমাদের জ্যোতিষ বার্তা অনুষ্ঠানে চতুর্থ ভাব নিয়ে আর বিশেষ কিছু আমি বলবো না। চতুর্থ ভাবের এতটুকু গল্প শেষ হবে না, এই সামান্য এইটুকু এপিসোডে বলা সম্ভব হবে না। আরও অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। হ্যাঁ, এগুলো ভাবতে হবে। আগামী এপিসোডে আমি আরও কিছু বলবো। আজকে
মতন এই পর্যন্তই। আগামী এপিসোডে কিছু টোটকা আমি বলবো, টোটকা নিয়ে একদিন আমি এপিসোড করব এবং হাত নিয়েও আমি এপিসোড করব। আমাকে যদি চেম্বারে দেখাতে হয় আপনারা পেয়ে যাবেন, বোলপুরে পাচ্ছেন স্কুল বাগান, গুসকরা পাচ্ছেন সাগর এক্সরে, দুর্গাপুরে পাচ্ছেন, তারকেশ্বরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন। প্রত্যেক জায়গার চেম্বারের ফোন নাম্বার একটাই ফোন নাম্বার, নোট করতে পারেন 9732337271। আবার বলছি 9732337271। তাহলে আজ পর্যন্ত বন্ধুরা এই পর্যন্ত, আগামী পর্বে আবার দেখা হচ্ছে। নমস্কার।